প্রেমিক তুই বন্ধু রে জঙ্গলি তো যে বরবাদের সাথে টেক্কা দিয়ে চলছে এখনো নাকি সিনেমার জঙ্গলি আগায় আছে। ওরে ভাই রে ভাই, আমাদের টাকলা ইকবাল সাহেব মানে বলতে চাইছিলাম আমাদের ইকবাল সাহেব অলরেডি বিজ্ঞাপনের কাজ করতে যাচ্ছে। আপনারা কি জানেন? ও জানো না ছোট ভাই, কোনো সমস্যা নাই, আজকের এই ভিডিওতে সব জানতে পারবা। যাই হোক, শুধু তাই না, ইকবাল সাহেবের সিনেমার জন্য দুটি স্ক্রিপ্ট রেডি হইতাছে, তবে এখনো হয় নাই। স্ক্রিপ্টের কাজ হয়ে গেলে ইকবাল সাহেব খেলার জন্য মাঠে নামতেছে। এটা খুব রিসেন্টলি আমি মাঠে নামতেছি। আমি বিশ্বাস করি না। আরে বাপ্পারাজ ভাই, আপনি যে বিশ্বাস করবেন না এটা বাংলাদেশের সব মানুষই জানে, তবুও আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আমার কথা না, আমাদের ইকবাল সাহেবের নিজের মুখেই শুনুন। আমার অলরেডি দুটো স্ক্রিপ্টের মোটামুটি আল্লাহর রহমতে একটা স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গেছে। বলেন কি? হ্যাঁ খালা, একটা স্ক্রিপ্ট যেহেতু ফাইনাল হয়ে গেছে, আর একটা স্ক্রিপ্ট না থাকলেও চলবে, কারণ ইকবাল সাহেব যেসব সিনেমা বানায় তার সবসময় গল্প স্টোরি মনে থাকে। কি কোন ইকবাল সাহেব? এবং সব কিছু আমি এখন সব আর্টিস্টদেরকে, তারপরে ক্যামেরা টেকনিশিয়ান সবাইদেরকে একটু পেমেন্ট দিচ্ছি, তো মোটামুটি খুব রিসেন্টলি মাঠে নেবে যাবো ইনশাআল্লাহ। এই আসতে কামড় দেশ না, ইকবাল সাহেব আবার ভয় পাবে। উনি যেহেতু মাঠে নামতে চাই নামুক, ওনারও তো মন চাই মাঠে খেলতে। সিনেমার হল পাবে কি পাবে না এটা তার ইচ্ছা। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। আপনাকে ধন্যবাদ। শুধু তাই না, সম্প্রতি এক ইন্টারভিউতে ইকবাল সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করেন সাকিবের বরবাদ সিনেমা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল এবং বরবাদ সিনেমা দেখে অনেকেই প্রশংসা করছে, এই নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? তখন ইকবাল সাহেব বলেন, প্রশংসা তো আমিও করছি। গায়াস প্রশংসা কিন্তু ইকবাল সাহেবও করছে। বরবাদ আসলে ভালো গেছে, ভালো চলছে, কিন্তু প্রশ্ন ইকবাল সাহেবের অন্য জায়গায়। কিন্তু আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। যাই হোক, বরবাদ ছবিতে অ্যাকশন ভাইলেন্স একটু বেশি আসছিল, আপনারা যারা যারা দেখছেন তারাই হয়তো কইতে পারবেন। আর বরবাদ সিনেমা নিয়ে ইকবাল সাহেব বলছিলেন, আমি বলছিলাম যে যেইভাবে কাটাকাটি, যেইভাবে আমরা কোকেন টানতেছি, হ্যাঁ ইকবাল সাহেব, তারপর কি এইভাবে রেপ দেখাচ্ছি, এটা গত বাংলাদেশে আমি এই ধরনের ছবি দেখি নাই। আপনি দেখবেন কেমনে? বাংলাদেশে এর আগে এরকম সিনেমা কেউ জন্ম দিতে পারছে? কেউ পারে নাই। আর আপনার কথা তো বাদই দিলাম, একমাত্র মেহেদী হাসান হৃদয় দেখিয়ে দিল বরবাদ কাকে বলে। আমি অলরেডি খবর পেয়েছি। হ্যাঁ স্যার, খবর তো পাবেনই আপনারা, কারণ কিছু কিছু সিনেমা হলে দর্শকদের সামলাতে আপনাদের অনেক হেল্প লাগছিল। সঠিক বলেছেন। শুধু তাই না গায়াস, এই প্রযোজক ইকবাল আরো বলেন, যাই হোক, তারপরে আমার কথা লোক যে ছবি চলছে, মানুষ দেখছে, লুকে নিছে, এটা ঠিক আছে, ওকে ফাইন, প্রফিটটা হবে তো। গায়াস ইকবাল সাহেব কি হাসিটা দিচ্ছে দেখছেন আপনারা? এটা বলে তার সবচেয়ে বড় প্রশ্ন, এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। এখন গায়াস বাকিটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, মেগাস্টার শাকিব খানকে দিয়ে সিনেমা বানালে পরিচালক প্রযোজকের কি টাকা লস যায়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গায়াস আমার চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরো নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।